আসসালামু আলাইকুম। দীর্ঘ এক মাসেরও বেশি সময় পার হওয়ার পর আমাদের কোয়েল পাখির খামারে যে তুষগুলো দিছিলাম সেগুলো পরিবর্তন করতেছি আজকে। আমাদের কোয়েল পাখির জন্য নতুন এই ঘরটি যখন তৈরি করছিলাম তখন আমরা তুষগুলো বিছিয়ে দিছিলাম, পরে আর পরিবর্তন করা হয় নাই। মানে পরিবর্তন করার কোনো দরকার পড়ে নাই, তুষগুলো এখন পর্যন্ত ভালো আছে। আমাদের এই খামারে তুষগুলো আমি প্রতিদিন একবার করে নেড়ে চেড়ে দিতাম, যার জন্য এতদিন পর্যন্ত ভালো আছে এবং কোনো দুর্গন্ধ ছড়ায় নাই। আজকেও আমরা আমাদের খামারের সবগুলো তুষ পরিবর্তন করব না, কিছু তুষ এখান থেকে বাহিরে বের করে নতুন কিছু তুষ দিয়ে তারপর আমরা সুন্দরভাবে ছড়িয়ে দেব এবং তুষগুলো প্রতিদিন একবার করে নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করব, যেন আবারও এক মাসের আগে তুষগুলো নষ্ট হয়ে না যায়, আমাদের পরিবর্তন করতে না হয়। আমরা আমাদের খামারের জন্য যে তুষগুলো আনি সেগুলো আমরা দোকান থেকে না এনে সরাসরি আমরা যে চাউলের মেলগুলো আছে সেখান থেকে আনার চেষ্টা করি। সরাসরি চাউলের মেল বা ফ্যাক্টরি থেকে আনার কারণে আমাদের প্রায় অর্ধেক খরচ কম লাগে, কিন্তু ওইখান থেকে আনার ঝামেলা একটাই, ওরা কম করে বিক্রি করে না, ওদের কাছ থেকে আনতে গেলে বেশি করে নিয়ে আসতে হয়। এটা নিয়ে আমাদের কোনো ঝামেলায় পড়তে হয় না, আমাদের যেহেতু বেশি বেশি লাগে আমরা একসাথে বেশি নিয়ে আসার চেষ্টা করি। বাচ্চা ব্রুডিং এবং খামার মিলে আমাদের 2 মাসের মতো চলে যায়। যাই হোক, অনেকে আমাকে কমেন্টে বলেন যে আমি কেন পাখিকে ডিমে আসার আগে এই খাবারটা খাওয়াই। মানে কোয়েল লেয়ার লেয়ার যে খাবারটা, এটা তো শুধু ডিমের পাখির জন্য। অনেকের কোয়েল পাখির 40 দিনেরও বেশি সময় পার হওয়ার পরেও আপনারা ব্রয়লার স্টার্টার বা সোনালী স্টার্টার খাবার দেন, তারপর কোয়েল পাখি 40 থেকে 50% ডিমে আসার পরে লেয়ার লেয়ার 1 বা কোয়েল লেয়ার লেয়ার এই খাবারটি দেন। আমি যখন কোয়েল পাখির খামার প্রথম শুরু করছিলাম তখন আমিও ব্রয়লার স্টার্টার খাবার খাওয়াইতাম পাখি ডিমে আসার আগে পর্যন্ত, কিন্তু নারিশের এই খাবারটি যখন আমার হাতে আসে তখন আমি 15 দিন বয়সের পরে থেকে কোয়েল পাখিকে এই খাবারটা দিয়ে থাকি। এই পর্যন্ত আমি আমার কোয়েল পাখিগুলো থেকে কোনো সময় ডিম কম পাইনি, পর্যাপ্ত পরিমাণে ডিম পাইতেছি এবং খরচও কম লাগে এই খাবারটি দিলে। যেখানে ব্রয়লার স্টার্টার বা সোনালী স্টার্টার এগুলো প্রতি কেজি 65 থেকে 70 টাকা পড়ে, আর এই খাবারটি 55 থেকে 60 টাকার ভিতরে পড়ে। আমি আপনাদের বলতেছি না যে আপনারাও আমার মতো এই খাবারটি খাওয়ান, আপনাদের যেটা খুশি সেটা খাওয়ান, কিন্তু আমি এই খাবারটি থেকে ভালো ফলাফল পাইছি এবং আপনারা কমেন্টে অনেক বেশি বলেন যে এই খাবারটি খাওয়াইলে নাকি পাখি গ্রোথ ভালো হবে না, পাখি ডিমে আসবে না। আলহামদুলিল্লাহ, আমার পাখিগুলো 45 দিনের মধ্যে ডিম দিতে শুরু করে, এর চেয়ে বেশি সময় আমার এখন পর্যন্ত লাগে না। যাই হোক, গত 7 দিন আগে আমাদের মেশিন থেকে যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটে বের হয়েছিল সেখান থেকে 100 কোয়েল পাখির বাচ্চা আমরা বিক্রি করছিলাম যাত্রাবাড়ির এক ভাইয়ের কাছে, আর ওনাকে 100 বাচ্চা দেওয়ার পরে আমাদের এখানে যে বাচ্চাগুলো থেকে গেছিল সেগুলো আমরা ব্রুডিং এর জন্য দিয়ে দিয়েছিলাম এবং এই বাচ্চাগুলো এক ভাই নিয়ে নেবে বলছে। আমরা এখন পর্যন্ত আমাদের নিজেদের মেশিন থেকে ফুটানো কোনো বাচ্চা আমাদের জন্য রাখতে পারি নাই, আর এই জন্যই আমরা আগের ভিডিওতে বলে দিছি যে এখন থেকে আমরা আর কোয়েল পাখির বাচ্চা বিক্রি করব না। আমাদের নিজেদের খামারের জন্য কিছু কোয়েল পাখি রাখার পর আমরা আবার কোয়েল পাখির বাচ্চা বিক্রি করা শুরু করব, তখন আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা অনেকেই যেমন আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা চান, তেমনি আমাদের এখানে ডিমেরও অনেক চাহিদা আছে। আমরা কাউকে ডিম দিতে পারি না, আমাদের কাছে প্যারেন্টস নাই বলে। আমাদের মেশিন থেকে আজকে যে বাচ্চাগুলো ফুটে বের হবে এগুলো পর্যন্তই আমরা বিক্রি করব, এরপরে আর বিক্রি করব না। আমাদের মেশিন থেকে আজকে যে বাচ্চাগুলো ফুটে বের হবে সেগুলো আমরা পাঠিয়ে দেবো গাজীপুরের এক আপুর কাছে। উনি আমাদেরকে আগে থেকেই বলে রাখছিলেন ওনাকে কিছু কোয়েল পাখির বাচ্চা দেওয়ার জন্য। উনি প্রথমে আমাদের কাছ থেকে 200 কোয়েল পাখির বাচ্চা চাইছিলেন, তারপর আবার ফোন দিয়ে বলতেছে যে মেশিন থেকে একসাথে যতগুলো বাচ্চা বের হবে সবগুলো পাঠিয়ে দিতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।